Assalamu alaikum and very good evening once again. আমি গত কয়েকদিন যাবত সেকেন্ড টাইম একটা বই পড়ছিলাম যেটি আপনারা অনেকেই বইটির নাম শুনে থাকবেন। বইটির নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। এই বইটি পড়তে পড়তে আমার একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসলো, সেটি হচ্ছে একটা অত্যন্ত জনপ্রিয় থিওরি আছে যেটিকে বলা হয় হচ্ছে গোল সেটিং থিওরি। এটি হার্ভার্ড বিজনেস স্টাডি, অর্থাৎ আমরা অনেকেই জানি যে বিশ্ববিখ্যাত প্রখ্যাত হার্ভার্ড বিজনেস বিভিন্ন স্টাডি করে, বিভিন্ন কেস স্টাডি করে, সেখান থেকে গোল সেটিং থিওরিটা আসছে। সঙ্গে সঙ্গে আমি যে ব্র্যান্ড ট্রেসির যে বইটি বললাম যে সেকেন্ড টাইম পড়ছি, সেই ইট দ্যাট ফ্রগ, এই বইটির সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যাবে। সো আজকে যারা আমরা প্রফেশনাল স্টুডেন্টস, বিভিন্ন প্রফেশনাল এডুকেশনে আছি, স্পেশালি যারা ক্যারিয়ার শুরু করছি, অনেক ক্ষেত্রে যারা জব শুরু করেছেন, প্রত্যেকের জন্যই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ইন ইউর পার্সোনাল লাইফ, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর প্রফেশনাল লাইফ। এখন প্রথমেই বলবো যে হার্ভার্ড বিজনেস স্কুলের স্টাডিটা কি ছিল। A Harvard Business School study found that the 3% of the graduate from their MBA who had their goal written down ended up earning 10 times as much as the other 97% put together just 10 years after graduation. শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা স্টাডি করা হয়েছে যে যেখানে 100 জনের মাত্র 3 জন যারা রিটেন প্ল্যান রাখেন, গোল সেট করে, তাদের আর্নিংস অল টুগেদার 10 টাইমস দেন দ্য 10 ইয়ার্স পরে তাদের 10 টাইমস হচ্ছে আর্নিংটা বেড়ে যায়। সো ইট ইজ প্রুভেন, এবং আমরা জানি যে হার্ভার্ড বিজনেস স্কুলের স্টাডিগুলো অত্যন্ত অথেন্টিক। সো এই প্রসঙ্গে আমি এই গোল সেটিং থিওরির সঙ্গে সঙ্গে আমি ইট দ্যাট ফ্রগের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সংক্ষিপ্ত আকারে। সো your goal should be very smart always. Let us start with the foundation of setting smart goals. এখানে স্মার্ট শুধু পোশাকে অথবা চেহারা স্মার্ট হলেই হবে না। Your goal should be like specific, that is S for specific, measurable, for M for measurable, A for actionable, actionable হতে হবে, R for realistic, and obviously T for timely. এখন দেখুন, স্পেসিফিক গোল না হলে কোনোদিনই আপনি এটাকে অ্যাচিভ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি 200 বছর বাঁচবেন, সেটি কিন্তু স্পেসিফিক না, সেটা সম্ভব না, এবং এটি পসিবল না। আমরা দেখেছি যে, আমি প্রায়শই কথাটা বলি, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার যে টার্গেট নিয়েছিল স্পেসিফিক, এই গোলটা অ্যাচিভ হয়নি বিকজ ইট ইজ নট রিয়েলিস্টিক। হিউম্যান প্যাটার্ন, হিউম্যান যে আমাদের যে জিন আছে, এটা তত্ত্ব বিশ্লেষণ করে আমরা দেখতে পাই এটা ইম্পসিবল ছিল, উনি চেষ্টা করেছিলেন। তেমনি ভাবে মেজারেবল হতে হবে, অ্যাকশনেবল হতে হবে। আমি চিন্তা করছি আমি আগামী 5 বছর পরে 10 কোটি টাকার মালিক হব, আর আমি শুধু দিবা স্বপ্ন দেখছি, ইট ইজ নট পসিবল। রিয়েলিস্টিক হতে হবে এবং টাইমলি ইনিশিয়েটিভ নিতে হবে। যে কারণেই বলা হচ্ছে ইট দ্যাট ফ্রগ, আই মিন যে সবচেয়ে আগলি ফ্রগটা, এটা ফ্রগ মানে কি, একটা স্বাভাবিকভাবেই একটা ব্যাংকে আমরা খাবো এটি চিন্তা করা যায় না। সকালে উঠে আপনার সবচেয়ে যে 5টা কাজ থাকে আপনার ইম্পর্টেন্ট, তার ভিতরে সবচেয়ে টাফ কাজটি আগে শেষ করবেন, দ্যাট ইজ দ্য আগলিয়েস্ট ফ্রগ। এটা আপনাকে খেতে হবে, এবং এটি করতে পারলেই আপনার প্রোক্রাস্টিনেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সো one of the most effective ways to stay motivated to set goal for yourself and for your organization or business. আসলে যখন আমরা মোটিভেটেড থাকতে চেষ্টা করি, এই সময়ে স্বল্প এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাই আমাদের মোটিভেশনের বড়ই অভাব। আমরা অলওয়েজ চিন্তা করি যে ফ্রাস্ট্রেটেড খুব ইজি হয়ে যায়, ডিমোটিভেটেড খুব ইজি হয়ে যায়। বাট আপনি যদি আপনার প্ল্যানটা, গোলটা যদি লিখে রাখেন এবং সে অনুযায়ী ফলো আপ করেন, ইট ইজ রিয়েলি পসিবল। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে অটো সাজেশন দিবে যে আপনি এটি অ্যাচিভ করতেই হবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস। The type and quality of the goal you set affect how well they will work. আসলে গোলটা সেটের উপর নির্ভর করবে যে আপনি এটিকে অ্যাচিভ করতে পারবেন কিনা। সেই স্মার্ট ফর্মুলাতে আমি অলরেডি বলেছি। এখন এই গোল সেট করতে গেলে আপনাকে স্মার্ট হতে হবে, সঙ্গে সঙ্গে there are some principles as described by the Harvard study, that is your goal must be, আপনার গোলের ক্লারিটি থাকতে হবে, ইট ইজ চ্যালেঞ্জিং হতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ সার্টেন আটমোস্ট কমিটমেন্ট, ফিডব্যাক নিতে হবে আপনার পিয়ার গ্রুপের কাছ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ টাস্ক কমপ্লেক্সিটি। অনেক সময় দেখা যাবে কমপ্লেক্স কাজ, এবং কমপ্লেক্স কাজ করার ভিতরেই
আপনার অনেক সময় অ্যাকমপ্লিশমেন্ট আসে। আই মিন ইট দ্যাট ফ্রগ হচ্ছে সেটাই, যেটি হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা যদি আপনি সবচেয়ে আগে করেন, ইজি কাজগুলো অনেক সময় ইজি হয়ে যায়, আরো কম্পারেটিভলি কম সময় শেষ করা যায়। A clear measurable goal is more achievable than one that is poorly defined. In other words, be specific. The most effective goals have a specific timeline for completion. শুধুমাত্র ক্লিয়ার গোল থাকলেই হবে না, আপনার ভিশনটা লাইক দিস পিকচার, আপনাকে একদম চোখের সামনে ভিজুয়াল থাকতে হবে এবং একটা স্পেসিফিক টাইম ফ্রেম থাকতে হবে। চ্যালেঞ্জ, আমি বলেছি অবশ্যই চ্যালেঞ্জ ছাড়া আপনার পৃথিবীতে, আমরা জানি যে কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, আমরা এটা ছোটবেলায় পড়ে আসছি যে কখনোই কাটা দেখে গোলাপ তোলার থেকে আপনাকে সরে আসলে চলবে না। গোল মাস্ট হ্যাভ এ decent level of difficulty in order to motivate you to strive toward the goal. অনেক সময় হয় অনেক ইজি গোয়িং হলে, লেটস সে আমরা ক্রিকেটে জনপ্রিয় সাকিব আল হাসান বা আমাদের তামিম ইকবাল বা মুশফিক যদি দেখি, তারা যদি দেখা যায় যে তাদের গোল সেট করে যে 20-25, যেটা স্টার্ট আপ একজন খেলোয়াড়ের জন্য 50 হয়তো তাদের জন্য মোটিভেটেড হতে পারে, বাট লাইক দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দে হ্যাভ টু সে ইট যে আসলে শুধু অ্যাচিভেবল না, আমি 100 করবো এবং 100 করতে হবে আমার 80 বলে, নট যে 100 বলে করলেই হবে। সো that sort of challenge they have to take, otherwise their team will suffer. Like our organization, we are the proven performers. We need to set our goal a little bit high and challenging so that we should feel motivated to achieve this goal. Commitment, the picture আমি দেখানোর চেষ্টা করেছি, put deliverable effort into the meeting this goal. Share your goal with someone else in order to increase your accountability to meet the goal. আমি কিন্তু আমার ব্যক্তি লাইফে কোন একটি পরিকল্পনা করেই আমার ওয়াইফ, আমার বাবা যখন বেঁচে ছিলেন বাবার সাথে শেয়ার করতাম, অনেক ক্ষেত্রে আমার ছেলে অথবা আমার ক্লোজ পিয়ার যারা আছে, স্পেশালি অফিস কলিগ, তাদের সাথে শেয়ার করি। এটি হয় কি, অনেকে মনে করতে পারেন যে আপনি একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছেন, আগের থেকে শেয়ার করলে না করতে পারলে একটু লজ্জার ব্যাপার হতে পারে। আমি এটিকে এভাবে দেখি না, আমি অ্যাডভার্সলি দেখি, ইট ইজ ক্রিয়েট সাম প্রেশার অন মি, যে আমি শেয়ার করেছি এটা আমি অ্যাচিভ করতে হবে। সো অনেকগুলো গোলই মাশাআল্লাহ গত কয়েক বছর আমি করার আগেই শেয়ার করেছি এবং চেষ্টা করেছি এটাকে অ্যাচিভ করার জন্য। অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন মি দিস, গ্র্যান্ট মি দিস অ্যাচিভেবল, আই মিন দ্য এফোর্ট, সো দ্যাট এটিও কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো যে আমরা শেয়ার করব, সঙ্গে সঙ্গে হাম্বল থাকবো এবং চেষ্টা করে যাব। সো ডেইলি আমাদের একটা টেবিল থাকতে হবে। আমি এই ভিডিও শেষে খুব কুইকলি ইট দ্যাট ফ্রগের যে লেসন গুলো আপনাদেরকে শেয়ার করবো। এরপরে ফিডব্যাক, অবভিয়াসলি আপনি যে বললেন যে সেট আপ এ মেথড টু রিসিভ ইনফরমেশন অন ইউর প্রোগ্রেস টুয়ার্ডস এ গোল, শুধু সেট করলেই হবে না, এর প্রোগ্রেসটা আপনার মেজারেবল হবে। ইট লুজিং 30 পাউন্ড in 4 months turns out to be too hard. It is better to adjust this difficult of your goal midway throughout the timeline than to give up entirely. I mean, অনেক সময় লেটস সে একজন ওজন কমাতে চাচ্ছেন, আপনি 30 পাউন্ড ওজন কমানোর চেষ্টা করলেন 4 মাসে, সামটাইমস ইট মে বি ডিফিকাল্ট এবং অনেক সময় এটাকে ফ্রাস্ট্রেটেড হয়ে ডিমোটিভেটেড হয়ে ছেড়ে দিতে পারে। সো গোল শুড বি লাইক যে আপনি 10 পাউন্ডের টার্গেট করেন, বাট রেগুলার মেজার করেন, প্রতি উইকলি বাই উইকলি চেক করেন। বাট আপনি যদি এমন একটা আনরিয়েলিস্টিক গোল সেট করলেন এবং সার্টেন টাইম পরে মনে হলো যেটা সম্ভব না, তখন অনেক ক্ষেত্রে আমরা ছেড়ে দিই। বাট স্মল আমি আরেকটা বইয়ের রেফারেন্স বলবো যেটি কম্পাউন্ড এফেক্ট, আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম। কম্পাউন্ড এফেক্ট হচ্ছে প্রতিদিন যদি একটু একটু কাজ, আমি সেই বিখ্যাত গল্পের কথা বলবো, যদি আপনাকে কেউ বলে যে আপনি 1 মাস শেষে একবারে 10 কোটি টাকা নিবেন নাকি প্রতিদিন 2 টাকা দিব, 2 টাকা ডাবল হবেন, আই মিন ডে 1 এ 2, তারপরে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে I mean 64, এরকম ভাবে বাড়তে থাকবে। অবভিয়াসলি আমরা স্মার্ট পিপল, আমরা জানি যে আমরা 2 টাকাই নিব, বিকজ এট দ্য এন্ড অফ দিস মান্থ যদি 30 দিনের মাস হয় তাহলে 10 কোটি টাকা থেকে অনেক বড় অ্যামাউন্ট এটি হবে, 31 দিন হলে আরো অনেক বড় হবে। সো ইট ইজ রিয়েলি সো কম্পাউন্ড ইফেক্ট চিন্তা করে আপনি খুব মেজারেবল, অ্যাচিভেবল এবং নিজেকে মোটিভেট করার মতো একটা টার্গেট সেট করে গ্র্যাজুয়ালি আগানোটা উচিত। দ্যাট শুড বি এন্ড দ্যাট কমপ্লেক্সিটি অলওয়েজ নিডেড। কমপ্লিকেটেড না হলে অনেক সময় ইজি অ্যাচিভেবল, আমি আগেই বলেছি এটি হয় না। ইফ এ গোল ইজ স্পেশালি কমপ্লেক্স, মেক শিওর ইউ গিভ ইয়োরসেলফ এনাফ টাইম টু ওভারকাম দ্য লার্নিং কার্ভ ইনভলভ ইন দ্য কমপ্লিটিং দ্য টাস্ক। লার্নিং কার্ভ থিওরি আমরা জানি, আমি এটা ম্যানেজমেন্টের একটা অত্যন্ত জনপ্রিয় থিওরি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। সেটি হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে প্রথমবার করার থেকে দ্বিতীয়বার 80% টাইম লাগে, 20% সেভ হয়। আমি প্রায়শই
ঘটনা আপনাদের শেয়ার করেছি যে আপনাকে বলা হয় যে 100টি কাগজ ভাঁজ করবেন, যদি 100টা কাগজ 4 ভাঁজ করে রাখা হয়, প্রথম 100টি করতে যদি 2 ঘন্টা লাগে, পরেরটা আসলে 20% কম সময় লাগবে, তখন দেখা যাবে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আপনি করে ফেলেছেন। সো একটা সার্টেন লেভেলে আপনার এফিসিয়েন্সি যতক্ষণ পর্যন্ত আপনার অপটিমাম লেভেল পর্যন্ত টাচ না করে ততক্ষণ পর্যন্ত 80% রেশিওতে আপনার টাইম সেভ হতে থাকবে। 80% টাইম লাগবে, 20% সেভ হবে। সো দ্যাট শুড বি এ ওয়ে টু কমপ্লিট ইউর ওয়ার্ক। And then obviously set your goal in writing. It is very important. The physical act of writing down a goal make it real and tangible. You have to excuse for forgetting about it. And you write, use the word will instead of would like to or might. আমরা জানি এখানে বিভিন্ন ধরনের ডায়েরি পাওয়া যায়। আপনারা দেখেছেন যে ডেইলি প্ল্যানের জন্য 500 টাকা একটা বই বাংলাদেশে এসেছে, আমি দেখেছি। সো সেটির একটি পিকচার আমি এখানে দেখার চেষ্টা করেছি যে ইওর গোল শুড বি, ইউ রাইট দিস লাইক উইল। এই উইলের ভিতরে একটা সার্টেননেস কাজ করে, যেটা উডের ভিতরে কাজ করে না। উড হচ্ছে দেয়ার ইজ এ পসিবল রাদার দ্যান প্রবাবল। সো এই জায়গাটাতে মাইট, আমরা কুড মাইট উড ইউজ না করে উইল ইউজ করলে এটি আমাদের মনস্তত্ত্বকে বিভিন্নভাবে এফেক্ট করবে। সো এটি আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য ইজি হবে। সো দিস আর দ্য ফাইন্ডিংস এন্ড থিওরি অফ অ্যাজ স্টাডি অফ দ্য হার্ভার্ড বিজনেস স্কুল। এখন আমি যেটা বলছিলাম ইট দ্যাট ফ্রগ, এটার উপর আমার ডিটেইল একটা ভিডিও থাকবে। সেখানে Brian Tracy, one of the best motivational speaker and trainer in the contemporary time, উনি হিউজলি স্টিভেন কোভের সাথে কাজ করেছেন, অনেকের সাথে কাজ করেছেন। উনি ওনা ইট দ্যাট ফ্রগের প্রথমটা বলছে সেট দ্য টেবল, ইউ নিড টু সেট এ টেবল, দেন প্ল্যান এভরি ডে ইন অ্যাডভান্স, অ্যাপ্লাই ইউর 80-20 রোল ইন এভরি ডে। দেখা যাবে অনেক কাজ আপনি 80% এফোর্ট দিয়ে 20% রেজাল্ট আসবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে 20% রেজাল্ট দিয়ে 80% অ্যাচিভ হচ্ছে। সো ইউ নিড টু সেট দ্য প্রায়োরিটি লিস্ট ফার্স্ট, দেন অ্যাপ্লাই, আমি বললাম, দেন কনসিডার দ্য কনসিকুয়েন্স। এবং আপনাকে জানতে হবে আপনি যেটি করছেন, আপনি ওয়েট কমিয়ে আপনাকে দেখতে সুন্দর হবে, ইউ হ্যান্ডসাম হবেন, আপনাকে কর্পোরেট ওয়ার্ল্ডে সাকসেস হবে, আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছেন, এটি আপনাকে কাজে দিবে, আপনি আইএলটিএস স্কোর করে দেশের বাইরে যাবেন অথবা স্টাডি করবেন পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এই কনসিকুয়েন্সটা মাথায় রাখতে হবে। এবং অবভিয়াসলি প্র্যাকটিস ABCDE মেথড। এটা কি বলা হচ্ছে, লেখক বলেছেন যে আপনার এ হচ্ছে টপ প্রায়োরিটি, BCDE, যেটি আমি আরেকটা ফর্মুলা আপনাদেরকে প্রায় শেয়ার করি, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট অ্যান্ড নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট, একটা কোয়াড্রেন্ট আছে। সিমিলারলি লেখক এখানে ABCDE বলেছেন, আপনার ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট কাজগুলো এ হতে হবে, এগুলো আপনি নিজে ফোকাস করবেন। বি অনেক ক্ষেত্রে প্রায়োরিটি কম পাবে, CD এগুলো অনেক সময় ডেলিগেট করা যায় টু আদার্স। ফোকাস অন ইউর কি রেজাল্ট এরিয়া, এটাকে KRA ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি অর্গানাইজেশন। সো আমি আজকের এই ভিডিওতে আর বেশি বড় করব না। লেখক ব্রায়ান ট্রেসি 21টা রুলের কথা বলেছেন, আমি 6টা শেয়ার করলাম, যেহেতু এটি কিছুটা সম্পৃক্ত, অনেকটাই সম্পৃক্ত গোল সেটিং থিওরির সঙ্গে, এই কারণে আমি শেয়ার করলাম। ডিয়ার লিসেনার্স, মাই স্টুডেন্টস এন্ড মাই ইউটিউব ফলোয়ার্স, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এন্ড লিসেনিং me, and pardon me if I do any mistake. Please subscribe this channel and keep touch with me. Thank you. Assalamu alaikum and very good night.